ডোবে দেরিতে, তো যে কারণে শুটিংয়ের যে সময়টা সেটা অনেক বেশি পাওয়া যায় ওখানে। তো একটা বাইরে গেলে কি হয়, টাকাটা তো অনেক বেশি খরচা একটা প্রোডাকশনে। তোরা চেষ্টা করে যত বেশি সময় আমরা শুটিং করে পয়সাটার মূল্যটা যেন তুলে নিতে পারি। তো সে কারণে যাই হোক, তো আমি একটা নর্মাল জামা হাফ শার্ট একটা জিন্সের দেখবে তোমরা পরেছো, সেটা ওটা জিন্সেরও না, ওটা কাপড়ের, কিন্তু দেখতে জিন্সের মতন ছিল। তো ওটা পরে আমি ওখানে আমাকে যখন ফেলে দেয় মাটিতে, ফেলে বুকের ওপরে পা রাখে দেব, তখন কিন্তু মানে আমার পিঠটা পুরো পুড়ে গেছিল। এতটা গরম ওখানকার ছাদে, আর এতটা গরম যে কোনো মতেই পারছিলাম না মানে নিজেকে ঠিক রাখতে। কিন্তু শুটিংয়ের জন্য তো করতে হবে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। আজকে সেই সময় যে কষ্টটা করেছিলাম তার জন্যে আজ পরিবার 3,40,000 পেরিয়েছে। তো আমার মনে হয় সার্থক ওই সমস্ত কষ্টগুলো। আজকে কি আছে না আছে ভবিষ্যতে আমি জানি না, কি হবে কি আসবে আমি জানি না, কিন্তু একটা জিনিস জানি, যেটা এসেছে এই কদিনের মধ্যে, যে ভালোবাসাটা পেয়েছি তোমাদের যে কাছে পাওয়া, তোমাদের আশীর্বাদ, তোমাদের শুভেচ্ছা, এইটা কিন্তু যদি সেদিন কষ্টটা না করতাম তাহলে পেতাম না। তো সেই যে কষ্টটা করেছিলাম সত্যি একটা অসাধারণ। আর যখন ফেরার সময় একটা খুব ভালো অভিজ্ঞতা তোমাদের বলি চ্যালেঞ্জ 2 এর, সেটা হচ্ছে আমি ট্রেনে করে এয়ারপোর্ট এসেছিলাম। আমি আমার লাগেজটা রেল স্টেশনে বুক করে দিয়েছিলাম, আর ওদের হচ্ছে বুলেট ট্রেন, পুরো কাচের, পুরো তৈরি, মানে আপনারা যখন যাবেন না এত ভালো লাগে, চারিদিকে পুরো মাঠ ঘাট পাহাড় সেটা সব দেখা যায়। তো ওতে করে আসছি আমি। আমার মালটা আমার যে লাগেজটা ছিল সেটা বুক করেছি ট্রেন স্টেশনে, রেল স্টেশনে, আর সেই লাগেজটা সোজা আমার ফ্লাইটে পৌঁছে গেছিলো। আমি জানি না এত উন্নত সিস্টেম কত ওদের, মানে জিনিসটা দিলাম এক জায়গায় রেলে আর চলে গেল ফ্লাইটের ভেতরে। আমার মাঝখানে কিচ্ছু করতে হয়নি আমার জিনিসপত্র নিয়ে, একদম আমি উঠেছি। আর আমার ফ্লাইটটা যেটা ছিল সেটা ব্রেক জার্নি ছিল। আমি এসে নেমেছিলাম বম্বেতে রাত্রি, তখন হয়তো বোধহয় 1:30 কি 12:30 বাজে, আর আমাকে বসতে হয়েছিল সকাল 7:30 অবধি, কারণ আমার যে বম্বে থেকে ফ্লাইটটা ছিল কলকাতা সেটা 7:30। তো সারা রাত আমি একটা ফোঁটা চোখ আমার মানে বন্ধ করতে পারিনি। কোথাও শোয়ার জায়গা মানে ঠিক মতন একটা বসার জায়গা ছিল না ওখানে। কিন্তু বারবারই বললাম যে তখন যে কষ্টটা করেছি তার ফল হলো আজ আমার 3,40,000-এর ঊর্ধ্বে পরিবার। এই পরিবারটা যদি শুধু আমায় আগলে রাখে, আর আমার কিছু চাই না। যথেষ্ট পেয়েছি, অনেক পেয়েছি, হয়তো সে সময় পাইনি, কিন্তু তার বিনিময়ে এই যে ভালোবাসা পেয়েছি এইটুকুন যথেষ্ট। এবার যেটাই হোক কোনো কষ্ট নেই। জীবনে যে ভালোবাসা পেতে চেয়েছিলাম সেটা আজ আমার হাতের মুঠোয়। প্রত্যেককে আমি আমার মন থেকে, অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটা বলেই রাখছি। শুভরাত্রি।